নাক দিয়ে বয়ে বয়ে পড়বে, গালের কিনারে আসবে, তখন তো প্রচণ্ড পিপাসা, ওই মজক নিজের মজক নিজে খাইতে থাকবে। তখন কেমন লাগবে রে বাজান, নিচে হয়ে যাবে তামা সূর্যের তাপে। হাসরের ময়দান ভয়ঙ্কর ময়দান, এদিক দিয়ে জাহান্নাম বারবার আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ এতদিন তুমি আশা দিয়ে আমাকে রাখছো যে তুমি আমারে খাবার দিবা, আজ তো আমি জাহান্নামীদেরকে দেখতেছি, আজ তো আমি জাহান্নামীদেরকে দেখতেছি, জলদি করে আমার পেটের মধ্যে দাও। জাহান্নামী বারবার জাহান্নাম বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে ফিরাও ফিরাও। জাহান্নামকে ফিরানোর জন্য অর্ডার করা হবে। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা জাহান্নামের শিকলটা ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে পিছনের দিকে আনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে ফিরাও। যদি না ফিরাইতে পারো তাহলে তো সুন্দরভাবে আমি বিচার করতে পারবো না, ইনসাফের বিচার করতে পারবো না। জাহান্নামকে ফিরাও ফিরাও, কিন্তু কোনো দিকে জাহান্নাম ফিরবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালা বের করবে, পেয়ালা বের করে হাবিবকে ডাকতে বলবে, ও আমার হাবিব, এই পেয়ালাটাকে নিয়ে এর মধ্যে কিছু পানি আছে, এই পানিটা ছিটাইয়া দাও জাহান্নামের শরীরে। জাহান্নামের শরীরে যখন ওই পানি ছিটাইয়া দেওয়া হবে, ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে, জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, কি পানি দিলাম? আমরা এত ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরতেছি, জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না। এই পানি ছিটে দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, যাদেরকে তোমরা সৃষ্টি করতে বাধা দিয়েছিলে, ওই আদম সন্তানের মধ্যে কিছু সন্তান ছিল, রাত্রেবেলায় শীতের মধ্যে অজু করে, শীতের মধ্যে এরপরেও মসজিদে গেছে, নামাজ আদায় করছে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা আমার ভয় মসজিদে গেছে, নামাজ পড়ছে। শুধু নামাজ পড়ছে তাই নয়, এই জাহান্নামের ভয়ে চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে, জাহান্নামের ভয়ে চোখের পানি দরদরায় ছেড়ে দিছে। আমি ওই পানিটুকু আমি বেহুদা ফেলায় দেই নাই, ওই পানিটা আমি সংরক্ষণ করে রাখছি। ওই গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের ভয়ে যারা কাঁদছে, দুনিয়ার মধ্যে যারা কাঁদছে, ওই পানিটুকু আমি সংগ্রহ করে রাখছি। এটা কোনো হাউজে কাউসারের পানিও না, এটা কোনো জমজমের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। এই পানি দেয়া মাত্রই জাহান্নাম পিছনে চলে গেল। ও বান্দা, আজ আমরা চোখ দিয়ে পানি আসে না, কান্না করে কই ভুলে গেছি, একটু কষ্ট পাইলে তখন হাউমাউ করে কেঁদে দেয়, কিন্তু আমার গুনায় পুরো শরীর জর্জরিত, তারপরও আমি কান্না করতে পারি না, একটুবার আল্লাহর কাছে তওবা করি না, ফিরে আসতে চাই না। ও বান্দা, এটা তো জাহান্নাম ফিরে গেল, কিন্তু এই যে নাফরমান বান্দাগুলোর যে কষ্ট হবে, তাদের কষ্ট তো লাঘব হইল না। ও বান্দা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে ওই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, অন্তর
দিয়েছি, এই অন্তর দিয়া ভাবার কথা ছিল আল্লাহকে। যারা আমাকে নিয়ে ভাবে না, আল্লাহ বলেন যারা আমাকে নিয়ে ভাবে না, শুধু দুনিয়া নিয়ে যারা ভাবে, আজ সারা পৃথিবীর মধ্যে মানুষের ভিতরে বেশিরভাগ দুনিয়া ঢুকে গেছে। দুনিয়ার মোহাব্বত কেমন যেন গ্রাস করে নিয়েছে। দুনিয়ার মোহাব্বত এত পরিমাণ ঢুকে গেছে যে কিভাবে দুনিয়ার সম্মান কামাই করবে, যা করা লাগুক সব করতে রাজি আছি, তারপরে আমার দুনিয়ার সম্মান কামাই করতে হবে, দুনিয়ার ইজ্জত আমার কামাই করতে হবে, এটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি। এরা দুনিয়ার মুসলমান। আল্লাহ বলেন যাদেরকে আমি কলব দিয়েছি, ওই কলব দিয়ে যারা আমাকে নিয়ে চিন্তা ফিকির করে না, তারা হবে জাহান্নামী। আজ তো সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনার করার কোনো সময় নাই। দুনিয়ার সব কিছুর চিন্তা করার সময় আছে। দুনিয়া আমাদের এমনভাবে গ্রাস করে নিয়েছে। সম্মান আমাদের কামাই করতে হবে, তাতে আমার লাশ 4টা 5টা পড়ে যাক, তাতে কোনো সমস্যা নেই। আমার এমপিগিরি টিকাই রাখতে হবে, আমার মন্ত্রীগিরি টিকাই রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার এমপিগিরি টিকাই রাখতে হবে। যত যা কিছু হোক না কেন, লাশের উপর দিয়ে হোক, তারপর আমার ক্ষমতা টিকাই রাখতে হবে। এত পরিমাণ ক্ষমতার লোভ ঢুকে গেছে, কারণ একটাই, দুনিয়ার পাগল হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বললেন কলব দিয়েছি বান্দা দুনিয়ার চিন্তা ভাবনা করার জন্য নয়, আগে থাকবে আমার আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। ঠিক কিনা বলে? এরা নবীর উম্মতের দল। আল্লাহ বললেন বান্দারে, গরু ছাগল এগুলোকে আমি অন্তর দেই নেই, কলব দেই নেই। তারা ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু মানুষ তুমি তা করতে পারো না। তোমাদের মধ্যে আমি ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান দিয়া ভালো মন্দ বুঝে তারপরে তুমি চলবে। কিন্তু না না, আমরা শুধু দুনিয়ায় কি ভালো থাকবো, কেমনে ভালো থাকবো, সামান্য একটা পেট কিভাবে ভরবো, মানুষের ছোট্ট একটা পেট, এই পেটটা ভরার জন্য সুদ হোক ঘুষ হোক সব আমার এক চাপা ঢুকাইতে হবে পেটের মধ্যে। এরে নবীর উম্মতের দল, এক চাপা পেটের মধ্যে তো ঢুকাইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কোনোদিন ভেস্তে প্রবেশ করবে না। আজ সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় বেশিরভাগ মানুষ হারামের মধ্যে লিপ্ত। কেউ বা সুদের টাকা দিতেছে, কেউ বা সুদের টাকা নিতেছে। সকলেই বেশিরভাগ মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সুদ কেমন যেন সুদ না হইলে চলেই না। যে গরিব মানুষ আসে, যদি জিজ্ঞাসা করা হয় ভাই কিস্তিতে টাকা উঠাইও না, কয় যদি কিস্তি নাই উঠাই হুজুর তাহলে কেমনে চলবো, বলে কি বলে না? কিস্তিতে টাকা উঠে এরপরে ভ্যান কিনতে হবে। গরিব মানুষের এই অবস্থা হয়ে গেছে। কিন্তু বাজান, আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন, তারপরও একটা হারাম তারা খান নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, তারপরও তো কোনোদিন হারামের ভিতরে যান নাই। কত কষ্টের সংসার, একদিন খেয়েছেন, আবার তারা 3 দিন না খেয়ে থাকছেন, 2 দিন খাইছেন, আবার 3 দিন না খেয়ে থাকছেন। তারপরও তো সংসারের মধ্যে কোনো অশান্তি আসে নাই। কিন্তু আজ সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় স্বামীর যদি ইনকাম কম হয়, স্বামীর যদি একটু ইনকাম কম হয়, বিবি
স্বামীকে গাইল পর্যন্ত দিয়ে ফেলায়, ঠিক কিনা? কয় কি আনছো সদাই করে, গুড়া মাছ কিনে আনলে পরে ফিক্কে মারে মুখের উপরে, আছে না নাই? কিন্তু কোন সময় ভাবে না আমার স্বামীরা কতটুকু ইনকাম করে, কয় টাকা ইনকাম করে, এই দিকে খেয়াল রাখতে হবে। যারা মা বোনরা যারা আলোচনা শুনতে আসছেন একটু খেয়াল করেন, স্বামীকে অত প্রেসার দেওয়া যাবে না, স্বামীর ইনকামের দিকে আগে তাকাইতে হবে। স্বামী কত টাকা তার ইনকাম, তার চাইতে যদি তোমার চাহিদাটা বেশি হয় তাহলে তো স্বামীর সুদ খাইতেই হবে, তাহলে তো স্বামীর ঘুষ খাইতেই হবে। আজ বেশিরভাগ মানুষ সুদে ঘুষে জড়ানো একমাত্র বেশিরভাগ মহিলাদের কারণে, কারণ মহিলাদের চাহিদা সহজে পূরণ হইতেছে না। কিন্তু একটুবার তাকাই না, আমি যে স্বামী বিচারারে বেশি কষ্ট দিতেছি, বেশি প্রেসার দিতেছি, স্বামীর ইনকাম কয় টাকা আছে, এর থেকে বেশি আনতে গেলে তো নয় চুরি করতে হবে, নয় সুদ খাইতে হবে, নয় ঘুষ খাইতে হবে। এজন্য বান্দা আল্লাহ তোমার জ্ঞান দিয়েছেন, যারা আলোচনার মধ্যে বসছেন একটুবার চিন্তা কইরেন রে ভাই, যে আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে একটু চিন্তা কইরেন কি করতেছি, আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠাইলেন দুনিয়ার মধ্যে, এই জ্ঞান দিয়ে একটু চিন্তা কইরেন রে বাজান। কারণ সকলের একদিন ওই অন্ধকার কবরে চলে যাইতে হবে, কিন্তু কবে যাব, কিভাবে যাব কেউ আমরা জানি না, কিন্তু কবরে যে যাব এটা আমরা সকলেই জানি, একদিন মৃত্যু হয়ে যাবে এটা আমরা সকলেই জানি, কিন্তু কি আমল করলাম, কি নিয়ে যাব এটা আমাদের জানা নেই রে বাজান। এদিকে আমাদের কোনো খেয়াল নাই। ও ভাই, আগে তো আমার খেয়াল করা উচিত ছিল যে আমি যেখানে আমি চিরস্থায়ী থাকব ওখানে আমি কি নিয়ে যাইতেছি, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আজকে আমি যার জন্য ঘুষ খাই, যার জন্য আমি আজকে অবৈধভাবে টাকা ইনকাম করতেছি, বাপে চিন্তা করে আমি যদি মারা যাই আমার ছেলে কেমনে চলবে, আমার ছেলে কিভাবে দুনিয়ার মধ্যে কিভাবে থাকবে, কিভাবে ভালো করবে, এই চিন্তা করে বাপে সুদ খাইতেছে, বাপে ঘুষ খাইতেছে, সন্তানের চিন্তা করতে কথা কন না কেন? এই চিন্তা কি তোমার আল্লাহ করবার কইছেনি? রিজিকের মালিক কে? জোরে বলেন না। রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। তোমার তো টেনশন করা লাগবে না, তোমার সন্তান কিভাবে খাবে, কিভাবে চলবে, ওই টেনশন কইরা তুমি সুদের টাকা লাগাইয়া সন্তানের জন্য বিল্ডিং করতেছো, সন্তানের জন্য অট্টালিকা করতেছো, যেই সন্তানকে এত মায়া করতেছো, এত মহব্বত করতেছো, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে ওই সন্তান তোমার সাথে কিন্তু কবরে যাবে না। আর সন্তানের জন্য এত কষ্ট করো, ওই সন্তান এমনকি তোমার জন্য 2 টাকা দানও করবে না, কারণ তুমি সন্তানকে ভালো শিক্ষা তো দিয়ে যাও নাই। সন্তানকে যদি কোরআন শিক্ষা দিয়ে যাইতে তাও তো একটা কথা ছিল, কিন্তু তাও তো তুমি শিক্ষা দাও নাই। তুমি মারা যাওয়ার পর সন্তান তোমার খোঁজ নিবে কিনা এটা সন্দেহের ব্যাপার, কিন্তু আজ সেই সন্তান করে কতই না কত কিছু করতেছো তার জন্য। 2টা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে রে বাজার, আজ আমরা যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু আল্লাহ কি বললেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে জ্ঞান দিয়েছি, যাদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে আমাকে ভাবে না। যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান দিয়ে আমার নিয়ে চিন্তা করে না। যাদেরকে আমি কান দিয়েছি, ওই কান দিয়ে ভালো জিনিস শুনে না। যাদেরকে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। আসলে তারা দেখতে মানুষ হইলেও আসলে তারা মানুষ না। শুধু মানুষ না বলেই ক্ষান্ত হন নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা জানোয়ারের চাইতেও খারাপ। খালি মানুষের মতো হাত থাকলে মানুষ হওয়া যায় না, মানুষের মতো পা থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ কোনোদিন মানুষকে কি খুন করতে পারে? মানুষ কোনোদিন কি মানুষকে হত্যা করতে পারে? কিন্তু আজ নিজের ভাই নিজেকে খুন করে ফেলে, হে আবার কি করে মানুষ হয়? সমাজ এরকম চলতেছে কি চলতেছে না? নিজের ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না, আবার তাকে মানুষ বলা হয়। আবার মুসলমানও বড় গলায় দাবি করে আমি মুসলমান। আজকে নামধারী মুসলমান সমাজের মধ্যে পড়ে গেছে। শুধু আগা কাটলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের মানিত্য মুসলমানের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমান এক জিনিস, মুসলমান আর এক জিনিস। ঠিক কিনা? ঈমান শুধু বাপ মুসলমান ছিল, বাপে ইমানদার ছিল, সেই সূত্রে তুমি ইমানদার হও। কালিমাটাও তুমি পারো না, মুসলমান দাবি করো। আজকে যদি এই যে যারা মাহফিলের মধ্যে আসছে, আজকে যদি এখানে জিজ্ঞাসা করা হয় কয়জনে 5 ওয়াক্ত নামাজ আজকের পড়ছেন, অনেকেই দেখা যাবে 1 ওয়াক্ত পড়ে নাই। কথা কন না কেন? অথচ নিজেকে মুসলমান দাবি করেন। এর নবীর উম্মতের দল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নিয়মিতভাবে নামাজকে কাজা করে ফেলে, ছেড়ে দেয়, তাকে আস্তে আস্তে করে কুফরের দিকে নিয়ে যায়। আজ আমরা সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, এরপর নামাজ ধরলাম না। বছরকে বছর চলে গেল। অনেকে আছে 60 বছর হয়ে গেছে, এরপর চার দোকানে বৈশা বৈশা বিড়ি টানবার তালে থাকে। আছে না না? চার দোকানে বৈশে বৈশে বিড়ি টানে আর সিনেমার দিকে করে তাকাই থাকে। এখনো পর্যন্ত মরণের কথা তার মধ্যে স্মরণ হয় নাই। মনে হয় চিরস্থায়ী এখানে বেঁচেই থাকবে, আর মরা লাগবে না। চাচার দিকে তাকাইলে এরকমটাই মনে হয়। ঠিক কিনা? অথচ আমি যদি নাও যাইতে চাই, তারপর আমার যাইতেই হবে। কত মানুষ দুনিয়া আসলো গেল, কত বড় বড় নেতা বাদশা, এমনকি যারা নাফরমান বান্দা, তার মৃত্যুর আগের থেকেই যখন তার মৃত্যু সাকরা চলে আসবে, ওই সময় থেকেই তার কষ্ট শুরু হয়ে যাবে। ওই সময় থেকেই তার কষ্ট শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে বলা হয়, গুনাহগারের যখন জান কবজ করার জন্য আজরাইল আসবে, 32টা দাঁত গুনাহগার বান্দার সামনে বিস্কি মেরে দিবে।
এই দাঁত দেখে জাহান্নামী বান্দার চক্ষু উল্টে যাবে। দেখেন না কতজন মেয়ে মারার সময় চক্ষু দুইটা গুল্লায় রয়েছে, কতজনের গা দিয়ে রক্ত ঝরে, পশমের গুঁড়া দিয়ে রক্ত বের হতে থাকে। তারপরও বান্দা তোমার হুঁশ হয় না যে আমার সাথেও তো এরকমটা ঘটতে পারে, কারণ আমি এখনো তো ইবাদত উত্তর ছিল, নামাজ পড়তেছি না, হারাম হালাল তবিয়ত করে খাইতেছি না, মানুষের হক মারা বাদ দিতেছি না। আজকে সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায় কে কারটা মাইরে খাবে, কে কারে বাস দিবে, এই চিন্তায় বেবর কথা কন না কেন? এই চিন্তায় বেবর কিরায়া কান বেশি নেবে, কিরা কয় হাত জমিটা বেশি নিতে পারবে। কিছু মানুষ আছে নামাজও পড়ে কিন্তু আইল কাটা এখনো পর্যন্ত বাদ দিতে পারলো না। আরে 1 বিঘা জমি যদি কেউ অন্যেরটা মেরে খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে তাকে 7 আসমান 7 জমিন তার মাথার উপরে দেয়া হবে। কত লাগবে তুই এখন নে, ওই কেলে বান্দা তোর কেমন ঠেকবে? 7 আসমান 7 জমিন তোমার মাথার উপরে চাপাই দেয়া হবে, এটা তো আছেই। আর যারটা মাইরে খাইছো, দোকানে গেছো ফাঁকি দিয়ে চলে আসছো, 2 টাকা 10 টাকা মাইরে খাইছো। আরে শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, দান খয়রাত করলেই জান্নাতে যাওয়া যায় না রে বাজান। আমরা তো আজ সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ এটাই জানি, মনে হয় নামাজ পড়লে আর রোজা রাখলেই জান্নাতে চলে গেলাম। না রে বাজান না, নামাজে কোনোদিন তোমাকে জান্নাতে নিতে পারবে না। কোন আলেম বলতে পারবে যে নামাজ পড়লেই সে জান্নাত পেয়ে যাবে, রোজা রাখলেই সেই জান্নাত পেয়ে যাবে? না না বাজান, এরকমটা নয়। তোমার অল সাইড ভালো থাকতে হবে। আগে তোমার বাহিরের সাইড ভালো করলে ভিতরের সাইড এমনি ভালো হয়ে যায়। আর এক মানুষ আছে বলে হুজুর নামাজ পড়বো কোথায়? কয় সব জায়গা তো শয়তানে সিজদা দিয়ে ফেলাইছে, আছে না? না, এই দল 4 দোকানে বসে বসে কয় হুজুর সব জায়গায় তো সিজদা দিছে শয়তানে, আমি সিজদা দিব কোথায়? আমি বলতে চাই দুদু, তুমি মনে হয় বুঝো নাই, শয়তান কিন্তু সিজদা দেওয়ার কারণে শয়তান হয় নাই, শয়তান সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়েছে। কথা কন না কে? উসজুদু লি আদম, আল্লাহ পাক যখন আদমকে বানাইলেন, বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বললেন। সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে দিল, কিন্তু ইবলিস যুক্তিদার করে দিল, কয় আদমকে সিজদা করব কেমনে? মাটির কাজ হলো যতই উপরের দিকে ফেলাই এমনিতেই নিচের দিকে চলে আসে, আর তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আগুনের কাজ হলো নিচে ধরাইলে উপর ফেলে উঠে। এই যুক্তি দাঁড় করাইলো। আল্লাহ বলেন উসজুদু লি আদম, হে ইবলিস আদমের পায়ে সিজদা দাও। ইবলিস সিজদা দিল না। এই সিজদা না দেওয়ার কারণেই আল্লাহ রাগ ভরে ওকে চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা করে দিলেন। কথা কান্নাকা, এই সিজদাটা না দেওয়ার কারণেই শয়তান শয়তান হয়েছে। আর একদল মানুষ আছে তারা বলে বেড়ায় সব জায়গায় শয়তানে সিজদা দিছে, আমরা কোথায় যা সিজদা দিব? ও দুদু, ব্যাপারটা এমন নয়। সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়েছে, তুমি কি শয়তানের দলে হয়ে গেছো নাকি? শয়তানের বন্ধু হয়ে গেছো নাকি? এরকম কথা তোমার মুখ দিয়ে কেমনে বের হয়? নামাজের কথা বললে যুক্তি দাঁড় করে। এরা নবীর উম্মতের দল। আজকে দুনিয়ায় থেকে তুমি যুক্তি দেখাইতেছো, আল্লাহর সামনে কোনো যুক্তি চলবে না, আল্লাহর সামনে কোনো বাহানা চলবে না। ওই সময় কোনো বাহানা দিয়ে বাঁচতে পারবে না। আজকে তুমি ইমামের চোখ ফাঁকি দিতেছো, আজকে তুমি মানুষের চোখ ফাঁকি দিতেছো, আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই।
এজন্য বাজান একটুবার চিন্তা করেন যে আমার তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার যখন মৃত্যুটা হবে, আমার মৃত্যুটা যেন ভালো হয়, হাসি মুখে হয়, এই চিন্তা করুন। এরা নবীর উম্মতের দল, এজন্য এমন জীবন করিয়া গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদবা তুমি হাসবে ভুবন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান যখন কায়েম করবে, হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠবে, ওঠার পর এই যে সূর্য 2,88,00,000 মাইল উপরে রয়েছে সূর্য, তাই চৈত্র মাসে যখন তাপ দিতে শুরু করে, মানুষ আর জমির মধ্যে টিকতে পারে না, মাঠের মধ্যে টিকতে পারে না, দৌড়াইয়া চলে যায়। কোথায় গেলে একটু ছায়া পাবো, তাল গাছের নিচে যায়। কোথায় একটু গাছ আছে সেখানে চলে যায়। ও বাজান, আর হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে অর্ডার দিবে, এই সূর্যের মুখ এখন মাত্র একটা দিয়া তো উল্টে ফেলা, তাই আমরা তাপ সহ্য করতে পারি না। আর এই সূর্যকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মুখ সিধা ফেলে দিয়ে বলবে, হে সূর্য, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। যখন তাপ দিবে আধা উপরে সেট করে দিয়া, এরপরে যখন 12টা মুখ দিয়ে তাপ দিবে, একটু ভাবেন তখন কেমন লাগবে রে বাজান। হাদিসের মধ্যে বলা হয়, তাপ দেওয়ার সময় সাথে সাথে যখন তাপটা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন, মানুষের মাথার মজকগুলো টকবক টকবক করতে থাকবে। টকবক করে করে মজক গুলেন নাক দিয়ে বয়ে বয়ে পড়বে, গালের কিনারে আসবে। তখন তো প্রচন্ড পিপাসা, ওই মজক নিজের মজক নিজে খাইতে থাকবে। তখন কেমন লাগবে রে বাজান, নিচে হয়ে যাবে তামা সূর্যের তাপে। হাসরের ময়দান ভয়ঙ্কর ময়দান, এদিক দিয়ে জাহান্নাম বারবার আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ এতদিন তুমি আশা দিয়ে আমাকে রাখছো যে তুমি আমারে খাবার দিবা, আজ তো আমি জাহান্নামীদেরকে দেখতেছি, আজ তো আমি জাহান্নামীদেরকে দেখতেছি, জলদি করে আমার পেটের মধ্যে দাও। জাহান্নামী বারবার জাহান্নাম বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে ফিরাও ফিরাও। জাহান্নামকে ফিরানোর জন্য অর্ডার করা হবে। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরা হবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা জাহান্নামের শিকলটা ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে পিছনের দিকে আনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে ফিরাও। যদি না ফিরাইতে পারো তাহলে তো সুন্দরভাবে আমি বিচার করতে পারবো না, ইনসাফের বিচার করতে পারবো না। জাহান্নামকে ফিরাও ফিরাও, কিন্তু কোনো দিকে জাহান্নাম ফিরবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালা বের করবে, পেয়ালা বের করে হাবিবকে ডাকতে বলবে, ও আমার হাবিব, এই পেয়ালাটাকে নিয়ে এর মধ্যে কিছু পানি আছে, এই পানিটা ছিটাইয়া দাও জাহান্নামের শরীরে। জাহান্নামের শরীরে যখন ওই পানি ছিটাইয়া দেওয়া হবে, ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে, জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, কি পানি দিলাম? আমরা এত ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরতেছি, জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না। এই পানি ছিটে দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, যাদেরকে তুমি
ওই আদম সন্তানের মধ্যে কিছু সন্তান ছিল রাত্রেবেলায় শীতের মধ্যেও অজু করে শীতের মধ্যে এরপরেও মসজিদে গেছে নামাজ আদায় করছে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে অজু কইরা আমার ভয় মসজিদে গেছে নামাজ পড়ছে শুধু নামাজ পড়ছে তাই নয় এই জাহান্নামের ভয়ে চোখের পানি জোর করে ছেড়ে দিছে জাহান্নামের ভয়ে চোখের পানি দরদরায় ছেড়ে দিছে আমি ওই পানিটুকু আমি বেহুদা ফেলায় দেই নাই ওই পানিটা আমি সংরক্ষণ করে রাখছি ওই গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের ভয়ে যারা কাঁদছে দুনিয়ার মধ্যে যারা কাঁদছে ওই পানিটুকু আমি সংগ্রহ করে রাখছি এটা কোনো হাউজে কাউসারের পানিও না এটা কোনো জমজমের পানিও না এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি এই পানি দেয়া মাত্রই জাহান্নাম পিছনে চলে গেল ও বান্দা আজ আমরা চোখ দিয়ে পানি আসে না কান্না করে কই ভুলে গেছি একটু কষ্ট পাইলে তখন হাউমাউ করে কেঁদে দেয় কিন্তু আমার গুনাহে পুরো শরীর জর্জরিত তারপরও আমি কান্না করতে পারি না একটুবার আল্লাহর কাছে তওবা করি না তাদের কষ্ট তো লাঘব হইল না ও বান্দা আর যারা আল্লাহর ইবাদত করবে ঠিকমতো যারা ইবাদত করে এই দুনিয়াকে পাড়ি দিয়া আখিরাতে যারা যাইতে পারবে ওই হাসরের ময়দানে এই যে হাসরের ময়দানে এত সূর্যের তাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো বান্দাগুলোদেরকে যারা শীতের মধ্যে ওযু করে যারা মসজিদে গেছে কষ্ট করছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওরে আব্দুল করিম এরা আব্দুর রহিম কত কষ্ট করছো আমাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য শীতকে আর শীত মনে করো নাই যখন তোমার ঘুমের টাইম যখন তোমার প্রচন্ড ঘুমের সময় ওই ঘুমকে অপেক্ষা করে আবার ঠান্ডা পানি এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপর তুমি মসজিদে গেছো কত কষ্ট করছো আর তোমাকে এই কষ্ট তো তোমার জন্য না আজকের এই হাসরের ময়দানের কষ্ট তোমার জন্য না আজকে তোমার জন্য আমি ব্যবস্থা করে রাখছি মেহমানদারির ব্যবস্থা করে রাখছি যাও যাও আমার আরশের নিচে যায় বসো ছায়াতলে বসো সুবহানাল্লাহ এরা নবীর উম্মতের দল এই জন্য জীবনটাকে সুন্দর করে গঠন করতে হবে কারণ ওখানে আমার চিরস্থায়ী চিরঞ্জীব থাকতে হবে একবার জাহান্নামে ঢুকলে আর বের হতে পারবে না যদি তোমার ঈমান না থাকে অনেকে বলে নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে না না ভাই এটা শয়তানি কথা কোনোদিনও যে নামাজ না পড়ে তার ঈমান থাকতে পারে না এরকম নামাজ অহরহ ছেড়ে দিলে এক সময় তার ঈমান কোন জায়গা দিয়ে বের হয়ে গেছে সে নিজেও টের পায় না কথা কন না কেন এজন্য এই সমস্ত গাঁজা করে কথা ছাড়েন আজ থেকে নামাজকে সুন্দরভাবে ধরেন নামাজকে সুন্দরভাবে ধরেন নামাজ আদায় করেন আর জীবনটাকে সুন্দর করার চেষ্টা করেন ও বান্দা কোন দিন যেন তোমার মরণ হয়ে যায় তুমি বুঝতে পারবা না এজন্য মরণ হওয়ার আগে বোঝার চেষ্টা করো এখনো তো জীবিত আছো এখন তুমি বয়ানটা শুনলা আজকে এই মাঠের থেকে তওবা করে যাও আজকে এই মাঠের থেকে তওবা করে এরপরে তুমি বাড়ি ফিরে যাও যে আর কোনোদিন আমি অন্যায় কাজ করব না আল্লাহ বলেন যে বান্দাগুলো অন্যায় করতে করতে অন্যদিকে চলে গেছে আমার থেকে সরে গেছে ওই বান্দা যখন আমার কাছে ফিরে আসে ফিরে আসার সাথে সাথে আমি ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেই সুবহানাল্লাহ এজন্য ফিরে আসা যাবে তো ইনশাআল্লাহ কে কে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঠান তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো সকল বলে আমিন আমিন বাজার নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ আমার পড়তেই হবে যে ইবাদত করি না কেন ও বান্দা আমার ঈমানের পরে সর্বোত্তম ইবাদত হইতেছে আমার নামাজ আজ সেই নামাজে আমাদের বেশি অবহেলা এজন্য আমরা নামাজটা ঠিক রাখবো এবং হালাল হারাম এগুলো তবিয়ত করে খাওয়ার চেষ্টা করব